আল্লাহ তাআলার প্রিন্সিপাল হলো আপনি যদি কাজ করেন আল্লাহ তাআলা তার ফসল আপনাকে প্রদান করবেনই, তিনি যেই হন না কেন। এমনকি যারা নট নেসেসারিলি মুসলিম অফ আদার ফেইথ যারা আছেন তারাও যদি প্রচেষ্টা করেন আল্লাহ তাআলা তাদেরকে তার ফলাফল প্রদান করবেন। তো আপনি চেষ্টাটাকে অনেক অনেক বেশি সুপ্রিম মাত্রায় আপনি চেষ্টাটাকে নিয়ে যান এবং আপনি ফোকাসড হন। আপনার রাসূলের আদর্শ কি বলুন তো? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কি? তিনি দেখেন তার যতটুকু পটেনশিয়াল ছিল তা কিভাবে পরিপূর্ণভাবে তা তিনি ব্যবহার করেছেন, তার কি অবস্থা ছিল তিনি বলেন তো। তিনি ছিলেন আল আমিন আস-সাদিক, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। যখন তার উপর ওহী আসে তখন তিনি লোকজনকে লক্ষ্য করে বললেন, হে লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য উৎপেতে আছে, তোমরা কি বিশ্বাস করবে? লোকেরা কি বলেছে? অবশ্যই, কারণ আমরা আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই। ইয়াং ম্যান, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, আপনারা বলেন তো আপনাদের লেভেলটা এই জায়গায় আছে কিনা যে আপনি যখন আপনার বন্ধু অথবা আপনার কাজিনস, আপনার ফ্রেন্ডস যারা আছে তারা আপনাকে লক্ষ্য করবে, ও সে তো এমন একজন, হি হ্যাজ নেভার টোল্ড এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। এরকম একটা লেভেলে আপনি নিজকে আপনি নিয়ে যেতে পারছেন কিনা? এটা তো রাসূলের আদর্শ। আপনি একজন ভালো মুসলিম হওয়ার জন্য তো আপনাকে ক্যারেক্টার আগে ডেভেলপ করতে হবে, চরিত্র আগে নির্মাণ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি তার চরিত্র নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা সকল নবীদের জন্য একই কাজ করেছেন, ওয়ালি তুসনা আলা আইনি ওয়াসফানাতুকা লিনাফসি। আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে বলেছেন, আমি আপনাকে আমার নিজের জন্য তৈরি করে নিচ্ছি। অ্যাজ ইফ একজন ক্রাফটম্যান, কোনো একজন মানে যদি পেইন্টারের কথা বলি, তিনি কোনো কিছু বানাচ্ছেন একেবারে, বা কোন একজন শিল্পী তার মতো করে 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 তিনি বানাচ্ছেন, সুন্দর করে করে কাজ কেটে কেটে। আল্লাহ তাআলা বলছেন, আমি এরকম অস্তানাতুক, এটা ইস্তেনা থেকে এসেছে। ইস্তেনা মানে হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোনো জিনিস তৈরি করা, নির্মাণ করা, যন্ত্র দিয়ে কোনো কিছু নির্মাণ করা, যে আমি এরকম আপনাকে একেবারে নিখুঁতভাবে তৈরি করেছি আমার জন্য, লিনাফসি, ফর মি, যেন আপনি আমার কথা যেন মানুষের কাছে বলতে পারেন। এভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন নবী রাসূলদেরকে। আপনাদেরকে বলবো যে আপনারা নিজেদেরকে এভাবে তৈরি করে নেন। হোয়াট ইজ ইউর ভিশন, হোয়াট ইজ ইউর মিশন বলেন তো? আমরা এখন সবচেয়ে বড় প্রশ্ন করি কিভাবে? বড় প্রশ্ন করা দরকার ছিল কেন আপনি এসছেন এখানে? আপনার গোল যদি এখনো সেট না করতে পারেন, মিশন যদি এখনো ঠিক না করতে পারেন, তাহলে আই থিঙ্ক দ্যাট বেটার ইউ লিভ দিস সেক্টর। এভারেজ হয়ে লাভ কি? সবাই তো এভারেজ হয়ে লাভ কি? আপনি ডিস্টিংশন, ডিফারেন্স এরকম কিছু একটা তৈরি করেন, স্পেশালাইজেশনের যুগ। আপনাকে এরকম একটা জায়গায় নিজকে নিয়ে যেতে হবে। আপনার রাসূল কোনো কাজ সাব স্ট্যান্ডার্ড বা লো স্ট্যান্ডার্ড করেন, একটা কাজও দেখাতে পারবেন না, নট ইভেন এ সিঙ্গল ওয়ার্ক ইন হিজ লাইফ। এমনকি রাতের নামাজ, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ওয়া লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। তাই না? প্রত্যেকটা জায়গা দেখেন তো তিনি কি করেছেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মুখস্থ করতেন, তখন তিনি দ্রুত পড়ার চেষ্টা করতেন। আল্লাহ বলেন, এত চেষ্টা করার দরকার নাই, আমার কাজ হচ্ছে আপনার অন্তরে কোরআনকে গ্রথিত একেবারে করে দেয়া। আপনার তো চেষ্টা করতে হবে না। তিনি যখন নামাজে দাঁড়াতেন রাতের বেলা, দিনের নামাজের কথা বলছি না, রাতের বেলা যখন তিনি নামাজে দাঁড়াতেন, মাঝে মাঝে তার পা ফুলে যেত, পা ফেটে যেত, পায়ের পাতা এবং গোয়ালি ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওইখানে মলম লাগিয়ে দিতেন, তেল লাগিয়ে দিতেন এবং কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত ইবাদত করা লাগে? আপনার আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার এত ইবাদত করা লাগে? রাসূল তখন বলতেন, যিনি আমার গুনাহ মাফ করে দিয়েছেন তার জন্য তো আমার কৃতজ্ঞতা বাড়বে। একটা কাজ আপনি দেখেন যেটা ইমপারফেক্ট, আই চ্যালেঞ্জ, আপনি গোটা জীবন ব্যয় করেন, একটা দেখাবেন যেটা সাব স্ট্যান্ডার্ড, লো, বিলো আর এভারেজ দেখাতে পারবেন না, এভারেজও কোনো কাজ দেখাতে পারবেন না। তাইলে আপনি তার ফলোয়ার হয়ে আপনি কিভাবে এভারেজ হন? আপনাকে তার চেয়ে অনেক এক্সেপশনাল আপনাকে হতে হবে। আর সেই স্ট্রেংথ, স্টামিনা, ইন্টেলিজেন্স, সে ক্যাপাবিলিটি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আর সেই ক্যাপাবিলিটি আপনি নষ্ট করার কোনো অধিকার নাই। এটা আমানত। এটা কি? যোগ্যতা একটা আমানত, মেধা একটা আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুখস্থ শক্তি একটা আমানত। আমাদের সালাফরা তা করেছেন, তাদের মেধা, তাদের মুখস্থ শক্তি অথবা তাদের যোগ্যতাকে তারা কাজে লাগিয়েছেন মানবতার জন্য। আপনারটাকে আপনি কিসের জন্য কাজে লাগাতে চাচ্ছেন? এটা কিলাবুদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। একদল লোকের কাজ হচ্ছে, আমি সরি, উদাহরণ আল্লাহ দিয়েছেন এই কারণে আমি দিচ্ছি,
আল্লাহ তাআলা বললেন, আমি একদল লোকের এত ব্যাপক যোগ্যতা প্রদান করেছি, ওয়ালাকাদ আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আমি তাকে আমার নিদর্শনগুলো দিয়েছি, তার দিকে তাকালে মনে হতো তো এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট, শি ক্যান ডু এনিথিং, অনেক কিছু করতে পারে, কিন্তু সেটাকে সে কি করেছে, ওয়ালাকিন্নাহু আখলাদা, আমি তাকে যে যোগ্যতা দিয়েছি, চাইলে ওই যোগ্যতা দিয়ে সে আকাশে উঠতে পারত। হি কুড হ্যাভ ফ্লাইড ইন দ্য স্কাই, তার নিজকে এরকম একটা স্ট্যাটাসে নিয়ে যেতে পারতো যে আকাশে উঠছে, এরকম মর্যাদার আকাশে সে উঠছে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে মাটি কামড়েছে, জমিনের দিকে নিচের দিকে তাকায় থাকতে সবসময়। ওয়াত্তাবা হাওয়াহু, মনে যা চাইছে তা করেছে। ফামাসালহু কামাসালিল কালব, ওর উদাহরণ হলো কুকুরের উদাহরণ। ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, কুকুর অবস্থা হচ্ছে তাকে যদি আপনি দায়িত্ব দেন তাইলে হাঁপাবে, জিহ্বা একটা বের করে, আর যদি দায়িত্ব না দেন তাইলে হাঁপাবে, তাকে খাবার দিলেও হাঁপাবে, না খাবার দিলেও হাঁপাবে। আমি এটা একদল লোক যারা কেবল দুনিয়ার পেছনে তারা করছে। দুনিয়া তো আপনি লজিক্যালি পাবেনই, কেন আপনি কম পাবেন, কেন আপনি কমের কেন প্রত্যাশা করছেন? আপনি কেন একজন জুলকারনাইনের মতো হতে পারেন না? রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন, এই রাজত্ব আমার পরে আর কাউকে দেবেন না। আপনি কেন এটা বলতে পারবেন না? আপনি বলুন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে এই দোয়া না করতো, তাহলে আমি এই দোয়াটা আপনার কাছে করতাম, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যে রাজত্ব আর কাউকে আপনি প্রদান করবেন না। অ্যাম্বিশনের লেভেলটাকে দেখেন, জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, আপনাকে ভালো করে বুঝতে হবে, আপনার স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে। আপনাকে স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আপনাকে ভালো মানুষ, মানে রাসূলের অনুসারী হলে আপনি লো স্ট্যান্ডার্ড থাকতেই পারবেন না, আপনাকে তখন হাই স্ট্যান্ডার্ডে আপনাকে যেতে হবে। তখন এই টক্সিক অ্যাম্বিশনে আপনি থাকবেন না, আপনি হলি অ্যাম্বিশনে তখন চলে যাবেন, যে অ্যাম্বিশন আপনাকে মানুষের পর্যায় থেকে ফেরেশতাদের চেয়ে উন্নত করে দেবে। কারণ আপনি তো ফেরেশতাদের চেয়ে উত্তম, আপনি তো ওই বংশের লোক, আপনার রক্তে তো সেই আপনার বংশে তো মানে আপনার এইতে ভ্যাসেলে তো সেই রক্ত প্রবাহিত, তাই না? সে রক্ত কার? কার সে রক্ত বলেন তো? হ্যাঁ, আদম আলাইহিস সালামের রক্ত নাই আপনার শরীরে? আদম আলাইহিস সালাম কি করেছিল ফেরেশতারা? আল্লাহ তাআলা বলেছেন যে উসজুদু লি আদম, তোমরা সিজদা করো আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। ইবলিস আদমকে সিজদা না করার কারণে সে কি মালউন হয়ে গেছে। মালউন, তুমি এখান থেকে সরে যাও, কারণ ফাইন্নাকা রাজিম, তুমি আমার রহমত থেকে বঞ্চিত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত পড়বে। কেবল আদমকে সিজদা করেনি, আদমকে সিজদা না করার মূল ইমপ্লিকেশন হচ্ছে আল্লাহকে ডিজার্ভ করেছে, ডিনাই করেছে, সেটা মূল কারণ। কিন্তু সিম্বলিক কিন্তু আদমকে সিজদা করেনি। তাহলে আপনি সেই বংশের লোক হয়ে, সে রক্ত আপনার মধ্যে আছে, আমি কিভাবে ওই শয়তানের মতো বা এইরকম লো অ্যাম্বিশন, এরকম টক্সিক অ্যাম্বিশন কিভাবে আমি ধারণ করি? আপনি তো তার চেয়ে অনেক বড়। অর্থ তো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এসছে, আপনি অর্থের সার্ভিস দেওয়ার জন্য তো আসেন নাই। মানি ইজ নট ইউর গড, ইউ আর দ্য গড অফ মানি। সব টাকা তো আপনারকে পরিচালনা করবেন, আপনি তাকে পরিচালনা করবেন, তার পেছনে আপনি কেন ঘুরবেন? ও তো আপনার পেছনে ঘুরবে। আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়কে আমি সোনা বানিয়ে দিই। রাসূল বলেন, আমি উহুদ পাহাড়ে সোনা দিয়ে করবো কি? আমি সোনার মানুষ তৈরি করতে চাই। একটা আবু বকর, এই গোটা পৃথিবীকে যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করা হয়, একটা আবু বকরের পায়ের সমান হবে বলেন তো? আমি সোনা দিয়ে করবো, আমি সোনার মানুষ চাই। একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা, গোটা পৃথিবীতে যদি একটা ওমর থাকতো, তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আবার শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। একটা খালিদ ইবনে ওয়ালিদ থাকলে মুসলমানরা চারিদিকে এরকম মার খায়? ইম্পসিবল। গাজাতে মুসলমানরা মার খাবে আর খালিদ ইবনে ওয়ালিদরা বসে থাকবে, আপনি মনে করছেন? এরকম কি একজন দুইজন তিনি নির্মাণ করেছেন? এরকম হাজার হাজার নির্মাণ করেছেন, তিনি তৈরি করেছেন। এমনকি তিনি তৈরি করেছেন এতটুকুই না, তার যে ইন্সপায়ারেশন, তিনি যে ধাক্কা দিয়েছেন, ধাক্কা আপনার পেন্ডুলিয়াম তো বুঝেন, দোলনা, দোলনাকে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু দোলনা কি এরপর আপনি বন্ধ, কিন্তু দোলনা কিন্তু বন্ধ থাকে, কিন্তু দুলতে থাকে। তিনি যে ধাক্কা দিয়েছেন মানব সভ্যতাকে, এখনো এই যে মানিকগঞ্জ মেডিকেল কলেজের আজকে সিরা কনফারেন্স কিন্তু ধাক্কার ফসল। 1500 বছর পরে আপনি ধাক্কা অনুভব করছেন। ক্যান ইউ ইমাজিন ইট? কেমন শক্তিশালী ধাক্কা, এবং এভরিডে এটার মানে যেটা আমরা বলছি যেটা গতি, এটা আরো বাড়ছে এভরিডে, এটা কমছে না। কিন্তু এখন মুসলিম উম্মার, এই যে আপনারা যে ইয়াং জেনারেশন, মুসলিম উম্মা এত বিশাল বড় শক্তিশালী। এখন এই ইয়াং জেনারেশন, আপনাদের যাদের এইজ 18 থেকে 25,
এইরকম এই যে মুসলিম উম্মাহ যে পরিমাণ সদস্য আছে, এরা যদি জেগে ওঠে তাহলে এই গোটা পৃথিবী তাদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অল্প কয়েক বছর মাত্র যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না। যদি ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর জব, ইউর রেসপন্সিবিলিটি এবং আপনাদের পটেনশিয়াল যদি আপনারা বুঝতে পারেন, যদি আপনার পটেনশিয়াল আপনারা বুঝতে পারেন, এই কারণে অন্যভাবে সময় নষ্ট করবেন। আপনি কেন ডিভাইসের পেছনে, আপনি তো ওইগুলো নিজেরাই সেই জগতে আপনারা আছেন, আপনি কেন ডিভাইসের পেছনে সময় নষ্ট করবেন? আপনি কেন সেলিব্রিটিজমের পেছনে ঘুরবেন? বহু টিকটকার আছে, সেই টিকটকার মেডিকেল সায়েন্স নিয়ে হয়তো ছোট্ট একটা ভিডিও দিয়েছে, ওইখানে মিলিয়নস অফ ভিউ আছে, কিন্তু আপনি কিন্তু মেডিকেল সায়েন্সের আপনি একজন পিএইচডি, আপনি হয়তো একটা পোস্ট দিলে 5 জন লাইক দেন, এই কারণে আপনার মনে হয় আত্মহত্যাই করা উচিত, কারণ ওর এত লাইক ফলোয়ার এত ইস্যু, আর আমার তো কিছুই নাই। ও তো টিকটকার, এই কারণে তো টিকটকার, আপনি তো টিকটকার না। ও তো ফেসবুকার, আপনি তো ফেসবুকার না। ও তো ইউটিউবার, আপনি তো সেটা না। আপনি টিকটক এই যে অ্যাপ, এই অ্যাপ এর প্রতিষ্ঠাতা আপনি হন, আপনি একটা ফেসবুক এর প্রতিষ্ঠাতা হন, সেটা আপনি করেন, কিন্তু আপনি এটার পেছনে সময় কেন দেবেন? আপনার এর চেয়ে অনেক নোবেল পারপাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি ইনভেস্ট ইউর টাইম ফর ডেভেলপিং ইউর ওন ক্যাপাবিলিটি। আপনি এই পৃথিবীতে এমন একজন মানুষ হন যেন আপনাকে ওই মুসলিম ডক্টর এটা দেখে মানুষরা গর্ব করবে, আমরা গর্ব করে বলতে পারবো দেখো আমাদের এরকম। যেমন ইবনে সিনাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে, যেমন জাবের ইবনে আল হাইয়ানকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে। আইজ্যাক নিউটনরা যেদিন ফিজিক্স পড়েছে তার চেয়ে আরো 500-600 বছর আগে এই পৃথিবীর ফিজিক্সের মৌলিক সকল বক্তব্য দিয়ে গেছেন জাবের ইবনে আল হাইয়ান, ইবনে আল হাইসাম। তারা দেখেন না তাদের বইগুলো, এখনো 70,000 সায়েন্টিফিক ম্যানুস্ক্রিপ্টস আছে যেগুলো এখনো অনুবাদ করার মতো যোগ্যতা মানুষের তৈরি হয় নাই। সায়েন্সের এত বিশাল ধারণা তারা দিয়ে গেছে, এখন এগুলো অনুবাদ করার মতো অবস্থা তৈরি হয়নি মানুষের। তো এমন একটা জায়গায় আপনার নিজকে, আপনি তো সেই লিগাসি মেনটেন করছেন, সেই লিগাসিটা আপনি নিয়ে যান, সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগান, প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে কাজে লাগান। আমি কি করছি? আপনার গতকাল এবং আজকের সমান যদি আপনার নলেজের পরিধি যদি গতকাল এবং আজকের সমান হয়, তাহলে আপনি মাগবুন, আপনি লুজ। লাস্ট 1 মিনিটে কেবল আপনাদেরকে বলি যে আপনাদের জীবনটাকে পবিত্র বানান প্লিজ। আল্লাহ একটা পবিত্র জীবন আপনাদেরকে দিয়েছেন, আপনাদের অফুরন্ত অফার সম্ভাবনা আপনাদের সামনে রয়েছে, ব্যাপক সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলোকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন এবং এটা সময়ের ব্যবহারের মাধ্যমে আপনারা এই কাজগুলো করেন। আপনার রাসূলকে ভালো করে চেনেন, ভালো করে জানেন, আপনার রবের সাথে কোনোভাবেই যে রব আপনাকে জীবন দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন, তাকে ঠকাবেন না। তাকে ঠকাইলে আপনি নিজেই ঠকবেন। তাকে কোনোভাবে ডিসিভ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার নিজকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। আপনার রবের ডিউ তাকে, তার যা পাওনা তাকে দেন। সলাতে যদি আপনি সময় ব্যয় করেন, তাহলে আপনার নিজের জন্য আপনি মূলত ব্যয় করলেন, কারণ আপনার কনসেন্ট্রেশন ডেভেলপ করলো। আপনি সলাতে যদি আধা ঘন্টা সময় দেন, পরে আধা ঘন্টায় আপনি 2 ঘন্টা যা পড়তেন তার চেয়ে বেশি পড়তে পারবেন। আই চ্যালেঞ্জ ইউ অ্যান্ড ইউ প্র্যাকটিস ইট, এক্সপেরিয়েন্ট ইট। আমি আবার বলছি, আপনি এটা এক্সপেরিয়েন্ট করেন। আপনি কোরআনকে কম চর্চা করবেন না। কোরআন হচ্ছে নলেজের আকর। আপনি পড়েই পৃথিবীর সব জ্ঞান অর্জন করতে পারবেন না। কিছু জ্ঞান এমনি আল্লাহর পক্ষ থেকে আসে, যেমন খিজির আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, যেমন আপনার নবীকে আল্লাহ দিয়েছেন। তিনি কোথায় পড়েছেন? কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? কোন মেডিকেল সায়েন্সে পড়েছেন? আপনারা জানেন যে রাসূল ইসলামের কাছে সিরিয়া থেকে একদল লোক ডাক্তার আসলো মদিনার মানুষের সেবা চিকিৎসা করার জন্য। 1 মাস তারা থাকলো, কোনো রোগী তাদের কাছে যায় না। তিনি এবার আসলেন রাসূলের কাছে, বলেন কি ব্যাপার, আপনার এখানে কি কোনো রোগী নাই? 1 মাস থাকলাম, কোনো রোগী আসলো না। বলে যে আমরা রোগ উৎপাদন করি না। আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার আগেই তো আমরা রোগ দমিয়ে দিই। বলে কি হবে? বলে আমরা হচ্ছে যখন আমরা খাই তখন আমরা পেট ভরে খাই না, যখন আমাদের খাবার ক্ষুধা না লাগে তখন আমরা খাই না, যখন ক্ষুধা লাগে তখন কেবল খাই, আর যখন খাই তখন পেট ভরে খাই না। বলে তো এটাই তো সব রোগের ঔষধ, খাবারই তো সব রোগের ঔষধ, তাই না? আপনি খাবারটা কিভাবে খাচ্ছেন, কিভাবে লাইফ স্টাইল কিভাবে মেনটেন করতে হয়। আপনি মানুষকে যখন লাইফস্টাইলের কথা বলে, তাকে সুন্নাহভিত্তিক লাইফস্টাইলে নিজের আগে সুন্নার বা রাসূলের সিরায়ের পায়বন্দী হয়ে যান, তাইলে আপনার কথা মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে। তখন আপনি মানুষের মধ্যে সত্যিকার অর্থে পরিবর্তন আপনি আনতে পারবেন। আপনার লো স্ট্যান্ডার্ডে হবেন না প্লিজ। আপনারা আপনাদের নিজেকে সুপ্রিমলি সাকসেসফুল করেন। আপনার প্রফেশন আপনি পিএইচডি করেন, এর উপর সবচেয়ে ভালো আপনার পরিচিত সার্কেলে সবাই যেন বলে আমি তার মতো হতে চাই। জ্ঞানে, গুণে, চরিত্রে, আখলাকে, আচরণে, উচ্চারণে, দৃষ্টিভঙ্গিতে, কাজকর্মে, কথাবার্তায়, সময় মেনটেনেন্সে, এগুলো সব জায়গায় আদর্শ হয়ে যান। আর ভাইদেরকে বলবো যে আপনারা এমন চরিত্র, এমন যোগ্যতা নির্মাণ করেন যে
মেয়ের বাবারা আপনাদের পিছনে পিছনে করবে যে বাবা আমার মেয়েটার একটু বিয়ে করো না, অথবা মেয়েরা আপনাদেরকে প্রপোজ করবে তুমি আমারে বিয়ে করো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রপোজ করেছে কি তৎকালীন আরবের শ্রেষ্ঠতম নারী খাদিজাতুল কুবরা, এবং তার বান্ধবীকে পাঠাইছে একটু মুহাম্মদের গিয়ে বলো আমার বিয়ে করতে। অথচ তখন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তার পেছনে ঘুরছে তাকে বিয়ে করেছে, কারণ তিনি জ্ঞানে গুণে সম্পদে আভিজাত্যে তার তুলনা নাই, সবচেয়ে অভিজাত বংশের নারী, মক্কার সবচেয়ে ধনী নারী, সবচেয়ে সুন্দরী নারী। এরকম নারীরা বিয়ে করতে চাইবে নাকি? কিন্তু মুহাম্মদের পেছনে এবার তিনি ঘুরতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে বলো না আমার একটু বিয়ে করতে। আপনার নিজকে এমন ভাবে তৈরি করেছেন অন্যরা আপনার পেছনে পেছনে গুরগুর করে, আরেকজনের পেছনে হাই হ্যালো ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, স্ন্যাপশটে এরকম একটা ছবি পাঠালেন, একটু নাইস এন্ড অ্যাট্রাকটিভ নাকি আছে না? এরকম ছবির পিছনে গিয়ে এরকম করলেন, এর পিছনে পিছনে ঘুরঘুর করলেন, নিজের এত লো জায়গায় নিয়ে যায় না, নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যান, আরো উঁচু লেভেলে নিয়ে যান। এবং এই প্রফেশনটা সত্যিকার অর্থে আমার সবচেয়ে ভালো লাগার একটা প্রফেশন। আই লাভ দিস প্রফেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে যেন আমরা নবীর আদর্শ মেনে আমরা যেন সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনারা আমাকে ইনভাইট করার জন্যে। আল্লাহ আপনাদেরকে অনেক বড় করুন, অনেক বড় করুন। কোনো এক সময় 10 বছর পরে যদি আপনাদের সাথে যদি দেখা হয়, তখন যেন আমরা দেখি যে আপনারা বাংলাদেশে আপনাদের সেক্টরে, আপনাদের প্রফেশনে, আপনাদের এরিয়াতে সবচেয়ে ভালো প্র্যাকটিশনার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।